হর্টিকালচার সেন্টার জামালপুর। এখানে ফল যাবতীয় যা সব কিছুই পাওয়া যায়। আপনাদেরকে দেখাচ্ছি এখন কি কি পাওয়া যায় এখানে। দেখেন, আমাদের লেচু গাছ কিভাবে বেডের ভিতরে দিছি দেখেন। আমরা মাঝে মাঝে পানি দিই। এটা কিন্তু কলম থেকে নামানো হয়েছে। একটা কলম করলে আপনার 2 থেকে আড়াই মাস পরে ওই গাছ থেকে আমরা কলম থেকে নামায় আসায় এই গাছ আমরা কিন্তু এইখানে রাখি। রাখার পরে এটা দেখেন কি পরিমাণ এখানে দেখেন। একটা গাছের মূল্য হলো আপনার 45 টাকা করে। এটা চাইনা। আপনার এবার যদি নিয়ে লাগান আগামীতে আপনার ফলন আসবে, কোনো মিস হবে না। প্রত্যেকটা গাছ কিন্তু দেখতে খারাপ দেখা যায়, কিন্তু এই গাছগুলো লাগালে কিন্তু আপনাদেরকে যেভাবে আপনার গোবর সার যদি আপনি এখানে প্রয়োগ করেন তাহলে কোনো গাছের অযত্ন কম হবে না, যত্ন ভালো হবে। চালটা দেখেন, আমাদের চালটা এটা কিন্তু চারা, এটা কোনো কলম না, চারা। আমরা অনেকটি চারা রোপণ করছি। এক হাত হবে বড় হয়ে গেছে। এখন বিক্রি করার যোগ্য হয়ে গেছে গাছ। আমরা বিক্রি করে দিব, অলরেডি বিক্রি করতেছি। আপনার চালটা কিন্তু 4 বছর পরে আপনার চালটা ধরবে গাছে। এটা আপনার বাংলাদেশের চালটা, কোনো বিয়েত বা কোনো বিদেশি চালটা না, বাংলাদেশের চালটা। এটা হলো আপনার জাম। দেখেন জাম কিভাবে করছি আমরা। জামগুলো ছোট ছোট, এটি হলো চারা থেকে আমরা রোপণ করছি, কোনো কলম না, কলম জামও আছে। আরও ওইখানে অনেকগুলো জাম আছে, অনেক বড় বড় হয়েছে। এটা কিন্তু কিছুদিন ধরে আমরা বেডে ফালাইছি, পলি শুদ্ধা ফালাইছি। এখানে পলি শুদ্ধ আছে, পলি মাঝে করে রাখছি, শুদ্ধা ফালাইছি। আর এই যে দেখেন পেয়ারা, এটা কিন্তু থাই পেয়ারা, বাইরে দেশের পেয়ারা। আপনার পেয়ারাগুলো কিন্তু এটি কলম করা হয়েছে, কলম থেকে আমরা কাইটে নিয়ে এখানে বসাইছি। ঠিক আছে, একটা পেয়ারা 1 কেজি অথবা হাফ কেজি এরকমই হয়, সাইজে ভালো হয়। আপনার এখানে প্রত্যেকটা গাছের পেয়ারা একটাও আপনাদের ভুল ধারণা দেব না, প্রত্যেকটা গাছই ভালো হবে। কোনো এখানে আমাদের নকল গাছ নাই, সব অরিজিনাল গাছ পাবেন। আবার দেখেন আপনার কাঁঠাল গাছ। আপনার এই কাঁঠাল গাছ কিন্তু এটি কিন্তু বীজ, এটা কিন্তু কলম না, এটা সম্পূর্ণ বীজ। আপনার আমরা বীজ থেকে রোপণ করছি এই সব কাঁঠাল। আবার কাঁঠাল কিন্তু আমরা কলম করি, যে কাঁঠালগুলো কলম করি সেটা কিন্তু বাহিরে দেশের। সেটা কিন্তু যদি আপনি এবার লাগান গতবারই কিন্তু আপনি ফলন পাবেন। আর এই কাঁঠালটা কিন্তু আপনার 3 বছর বা 4 বছর লাগবে ফলন দিতে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো ভাই, আপনারা কিন্তু আমাকে অনেকেই বলেন যে ভাই, কমেন্টের জায়গায় বলছেন যে এইখানে নারিকেল পাওয়া যাবে নাকি। দেখেন আমাদের এইখানে নারিকেল, এটা কিন্তু বিয়েত না, দেশি, কিন্তু বিয়েতির মতনই। এখন দেশি বলতে কোনো কিছুই নাই, সব কিছু এখন বিদেশি হয়ে গেছে গা। এখন দেশের বলতে দেশের কোনো ফলই বেশি নাই, কয় না। আগের মাছ আর এখন আর মাছ অনেক ডিফারেন্স। তো এরকমই তো আমরা এই যে নারিকেল জানছি, এটা দেখেন আপনার বিয়েতের মতনই খুব একটা। এটি আমরা বিক্রি করতেছি আপনার, আমার আসলে এটার সম্পর্কে ধারণা নাই কত করে বিক্রি করতেছে। তো আসলে কিছুদিন ধরে আইন আমরা তো লাগাইছি, তো এখনও বিক্রি করার উপযোগী হয় নাই। আর একটু বড় হলে আমরা বিক্রি করা শুরু করে দেব। তো আসলে নারিকেল কিন্তু খুবই, এটা নারিকেল ভালো। একটা নারিকেলের সাইজ অনেক বড় বড়। আপনাদেরকে আমি আসলে জুম করে দেখাই। দেখেন কাছে দেখেন, একটা নারিকেল অনেক বড় বড়। তো যারা নিতে চান তারা জামালপুর হর্টিকালচার সেন্টার, আমি আবারও বলছি, এই যারা নিতে চান জামালপুর হর্টিকালচার সেন্টার কৃষি সম্প্রসারণে আইসা যোগাযোগ করবেন। আমাদের এখানে অনেক লোক আছে, আপনি দেখতে পারবেন, দেখে নিতে পারবেন, সমস্যা নাই। তো চলেন আরও কিছু সামনে দেখাই। আমরা কিন্তু এখানে মোটামুটি ফল জাতীয় জিনিস সব কিছু আমরা এখানে রোপণ করি। দেখেন, আবার কৃষি মাদেও আমরা আছি, কৃষিও করি। এটা কিন্তু কৃষি সম্প্রসারণ। তারপর আমরা দেখেন ফল সবজিও করছি। বাট এখানে দেখেন সিম, কি পরিমাণ সিম ধরছি রে ভাই, আমি এটা বলার ভাষা নাই।
না দেখলে আপনি বিশ্বাস করবেন না, বিশাল। আপনাকে ক্যামেরা আমাদের কিন্তু ওই অতটুকু দেখা গেছে না ক্যামেরার, আপনি যদি খালি চোখে দেখেন তাহলে কিন্তু কি বলবো, আর আপনি দেখলে কি বলবেন যে এত সিম কেন হলো। আমরা আসলে এটা গাছের প্রতি আমরা খুব যত্ন করি, আমরা এটা খেয়াল রাখি কোনটা কি প্রয়োজন আমরা দেই, এর জন্য কিন্তু আমাদের এত ফল হওয়ার কারণ। দেখেন আমরা কিন্তু এগুলো সব, এই যে আম গাছগুলো আমরা ডিসপ্লে রাখছি, এটা কিন্তু প্রতি বছর আম ধরে, এটা আমরা দেখানোর জন্য। এই আম গাছ থেকে মনে আমরা আম বিক্রি করি না। আচ্ছা দেখা আপনাদের, দেখেন কি পরিমাণ সিম। চলেন আরও সামনে আছে দেখাই। আপনারা কিন্তু বাজার থেকে যে মালটাটা কিনে খান সেই হবু মালটা দেখেন, এইখানে কোনো আমাদের কোনো অন্যরকম সিস্টেম করা নাই। মালটা হবু মালটা, একই মালটাটা এখন বাড়তি হয় নাই বা পাকে নাই, আর অনেক দিন লাগবে তো মালটাটা পাকতে। তো এই গাছটা আমাদের কিন্তু প্রচুর পরিমাণ মালটা ধরে, প্রচুর পরিমাণ, যা বলা যায় না। তো আসলে আমরা এখন কিন্তু মালটার সিজন না, বাট এর জন্য মালটা ধরে নাই। যাই হোক, এর আপনাদেরকে কি বলবো, যখন মালটার সিজন হয় তখন কি পরিমাণ যে মালটা ধরে, এটা আপনি না দেখলে আমি আবার আপনাকে এর পরও ভিডিও দিব, দেখাবো মালটা কি পরিমাণ মালটা ধরে। এই দেখেন 12 মাসিক পেয়ারা। আমি বলছিলাম যে পেয়ারা কি পরিমাণ বড় বড়, আমরা কিন্তু কাগজ দিয়ে পেয়ারা বাঁধে রাখছি, ডাইকা রাখছি, যেন কোনো পোকামাকড় ধমন না করতে পারে। প্রত্যেকটা পেয়ারা আমরা রাখছি, পেয়ারাও সাইজ ভালো হবে, সুন্দর একটা মানে দেখা যাবে, ভিতরে সাদা মানে উপরে ছাল সাদা হবে, কোনো পোকামাকড় ঢুকবে না। আমি কিন্তু কিছুক্ষণ আগে বলছিলাম যে আমরা কিন্তু এই পুকুর সাইডে কিন্তু সিম লাগাইছি। এখন দেখেন আবার কিন্তু এই অর্ধেকটা, ওই যে অর্ধেকটা দেখেন সিম, আর অর্ধেকটা লাউ, অনেক ভালো লাউ ধরছিল। এই লাউটা কিন্তু খুব সুস্বাদু লাউ। জানি না এই চারাটা ছাড়ে কই থেকে নিয়ে আসছে। তো আমরা বেশি দামে বেশি নাই, 30 টাকা করে বেচছি আমরা, প্রথম থেকে 30 টাকা করে এক দামে বিক্রি করি। মানে এই প্রতিষ্ঠানে যা পাবেন কোনো দাম দর করতে হয় না, এক দর। যেটা মনে করেন 100 টাকা সেটা আমরা 60 টাকা, যেটা হলো 30 টাকা সেটা আমরা 60 টাকা, মানে এরকমই আমরা সব কিছু এরকমই বিক্রি করি। তো দেখেন এখন কিন্তু লাউ শেষ হয়ে গেছে মোটামুটি, এখন আর গাছ ওরকম আগের মতো নাই। তো এর জন্য আমি লাউ ওরকম দেখাতে পারতেছি না, যাই করে একটা আছে সেটা আপনার শেষ হয়ে গেছে, গাছ এখন বুড়া হয়ে গেছে গা। তো দেখেন এই পুকুরটা কিন্তু 5 একর, মানে আমাদের গ্রামে বাসায় বলে 5 কুর, ঠিক আছে। আবার কিছু বাসায় বলে 5 বিঘা, এরকম বাসায় বলে। তো এইখানে আমাদের ইত্যাদি মাছ ছাড়া হয়েছে, বেশিরভাগ মাছ ছাড়া হয়েছে আপনার তেলাপি, কার্পু, রুই, মিরকা, এগুলো ছাড়া হয়েছে। তো 3 বছর পর আমাদের এখান থেকে মাছ আমরা বিক্রি করি, মোটামুটি ভালোই হয়, মাছের সাইজগুলো ভালো হয়। এখন মাছের সাইজ ভালো করতে গেলে আপনার প্রচুর পরিমাণ খাদ্য দিতে হয়। এটা আপনারা আসবেন দেখবেন, খুব পুকুর সাইডটা দেখেন খুব সুন্দর কিন্তু দেখতে। আমি দেখাইতে শেষ পারবো না যে আমাদের জামালপুর হর্টিকালচার 25 একর জমিন, এটা শেষ করতে পারবো না। যাই হোক, আমি কিছু দেখাই, আবার কিছু আপনাদেরকে ভিডিও দেখাবো। আপনারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর সবাই লাইক করে দিবেন, একটা করে কমেন্ট করবেন, জানতে চাবেন। আর যদি আমার সাথে যোগাযোগ করতে হয় তাহলে আমি আমার নাম্বার দিয়ে দিব, হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব, সমস্যা নাই। আর জামালপুর কৃষি সম্প্রসারণ হর্টিকালচার সেন্টার, সবাই যোগাযোগ করবেন। চলেন আরও কিছু দেখাই। আমরা যে চারাগুলো বেটে বসাইলাম দেখালাম এর আগে, যে দেখেন এইখান থেকে চারা নিয়ে আমরা বেটে বসাই, এখানে রোপণ করি আমরা, এখানে রাইখা কিছুদিন রাখা এরা চারাগুলো একটু গজায় ভালো হয়, সুন্দর হয়, তখন আমরা নিয়ে যাই। এটা হলো কিন্তু সফেদা, এটা কলম, আমরা কলম করছি। এটা হলো বড়ই, কুল বড়ই, এখানে অনেক বড়ই যাতায়াত আছে। এটা হলো আপনার কর্মচা, ঠিক আছে। তো আমলক্ষী, আপনার এই যে দেখেন জাম, এটি কলম জাম, আর আছে বেল আছে, লেবু আছে, জাম্বুরা আছে, কারমাঙ্গা আছে, বড়ই আছে, সব কিছু মোটামুটি এখানে অনেক কিছু আছে। এটা আমরা নিয়ে আমরা ওইখানে বেডে রাখি, ও বেড থেকে আমরা বিক্রি করি। আবার দেখায় আপনার আরেকটা জিনিস দেখায়, আমরা কিন্তু ধানের আবাদ করছি, মোটামুটি ধান মোটামুটি ভালোই হয়েছে, খারাপ হয় নাই। তো ধান আমরা কিন্তু ওই আটি রাখছি, ধান শুকায় আজকে ঘরের ভিতরে নিছি, সব কিছু আমরা মোটামুটি এটা করি। ছোট্ট একটা কারবাঙ্গা গাছে কি পরিমাণ যে কারবাঙ্গা ধরছে এটা বলার ভাষা নাই, এটা বলতে পারবো না। না দেখলে সিজনভাবে কারবাঙ্গা, এটা সিজন কারবাঙ্গা না, এটা 12 মাসি কারবাঙ্গা, প্রচুর পরিমাণ কারবাঙ্গা ধরে। আসলে আমরা এটা তুইলা খাই না, তো এটা মানছি তুইলা খায় ফেলা, সবাই তুইলা খায়, খুব একটা মিষ্টি, এটা টক না কিন্তু এটা মিষ্টি কারবাঙ্গা।
তো যাই হোক এখন দু একটা আছে, দেখাতে পারো আপনাদেরকে। দু একটা, এটা 12 মাসি কারবাঙ্গা, এই যে দেখেন এখনো কিন্তু কারবাঙ্গা আছে, এখনো ফুল দিতে আছে আপনার। এটা গাছটা কিন্তু বেশি বড় হয় না, একটা ডামের ভিতরে রাখছে দেখেন। এখানে কোনো মনে করেন যে নিচে শিকড় যায় না, কোনো কিছু যায় না, একটা ডামের ভিতরে পানি দেওয়া হয় কম বেশি করে। এই পানির পরিমাণে গাছটা এরকম আছে, গাছটার মানে মোটাটা কিন্তু